بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। এটা একটা সূরা যা আমি নাজিল করেছি এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখো। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم يأتوا ب4 شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকে বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। যারা সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কেন সাক্ষী নেই, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর কসম খেয়ে 4 বার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদী এবং 5ম বার বলবে যে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم। এবং স্ত্রী শাস্তিরহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে 4 বার সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং 5ম বার বলে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গয়েব নেমে আসবে। তা আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তওবা কবুলকারী প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত।